नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी पाटिसापटार एकटा दारुण रेसिपि आपनादेर साथे शेयर करब। एर जोन्नो आमी दुटो बड़ो साइजेर नारकेल नियेछिलाम आर नारकेलटा आमी एइभाবে एकटु कुड़े नियेछि। देखुन एइभाবে आमी नारकेलटा कुड़े नियेछि। एबार एकटा कड़ाइयेर मध्ये आमी दिये दिচ্ছি 1 लिटार दूध। আমি এখানে প্যাকেট দুধের ব্যবহার করেছি। দুধটা একটু গরম হলে আমি দিয়ে দেব 300 গ্রাম খোয়া ক্ষীর। দেখুন খোয়া ক্ষীরটা আমি এইভাবে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 450 গ্রাম গুড়। দুধটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি এইভাবে গুড়টা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। এইভাবে আমি গুড় খোয়া ক্ষীর দুধের সাথে এইভাবে একটু মিশিয়ে নিলাম। খোয়া ক্ষীরটা একদম দুধের সাথে মিশে গেছে। এইবার আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে একটা পুর বানাবো আমি। দেখুন এইভাবে সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আর 10 থেকে 15 মিনিটের জন্য আমি পুরটাকে এইভাবে একটু ঘেটে নিচ্ছি। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা আর ওই কাপেরই 1 কাপ সুজি আর ওই কাপেরই 1 কাপ দুধ আর ওই কাপের 1/4 কাপ গুড়। এবারে সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আরও একটু দুধ লাগবে, তাই আমি আরও একটু দুধ অ্যাড করলাম। আমি এখানে জলের ব্যবহার একদমই করছি না, আপনারাও জলের পরিবর্তে দুধ দিয়ে করবেন, তাহলে এই পাটিসাপটার টেস্টটা খুব ভালো হয়। আমাদের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আমি পাটিসাপটাগুলো ঘিয়েই ভাজবো। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ থাকে যেটা আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি পাটিসাপটাগুলো ঘিয়েই ভেজে নেব। দেখুন ঘিটা দিয়ে দিয়েছি আর ঘিটা গলেও গেছে। এবার আমি যে মিক্সারটা করেছিলাম ওটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একটা চামচে করে আমি এইভাবে দিয়ে দিলাম আর খুব হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। অনেকে ভাবেন গুড় দিলে হয়তো পাটিসাপটাটা খুব ভালো করে ওঠে না, কিন্তু আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে এটা কড়াই থেকে উঠে আসবে। দেখুন এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে এইভাবে একটু উল্টে পাল্টে তুলে নিচ্ছি। দেখুন কত ইজিলি পাটিসাপটাটা ফ্রাইং প্যান থেকে উঠে এলো। শীতের দিনে পিঠে না খেলে আর কি খেলাম বলুন, তাই কোনো একদিন বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের পাটিসাপটা। আমাদের পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান থেকে এটা তুলে নিলাম। একে একে আমি সবগুলো পাটিসাপটা এইভাবে ভেজে নেব। পিঠে কিন্তু ঠান্ডা করে খেতে মজাই আলাদা, তাই পাটিসাপটা একটু ঠান্ডা করে খান, দেখবেন খুব ভালো লাগে খেতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।